বিশ্বের সামরিক সক্ষমতার প্রতীক হিসেবে ফাইটার জেট বা যুদ্ধবিমান দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। এসব বিমানের দাম কোটি কোটি ডলার হলেও বাস্তবে অনেক দেশের আকাশেই সেগুলো উঠতে দেখা যায় না, কারণ উড়ানোর মতো প্রশিক্ষিত পাইলট নেই। সম্প্রতি ভারতের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম WION এক প্রতিবেদনে এমনই 5টি দেশের কথা তুলে ধরেছে যেখানে যুদ্ধবিমান আছে কিন্তু সেগুলোর জন্য প্রয়োজনীয় মানব সম্পদ নেই। গাদ্দাফির আমলে লিবিয়ার শক্তিশালী বিমান বাহিনী ছিল, যাদের MiG-21, MiG-23 এবং মিরাজ F1 ছিল তাদের গর্বের প্রতীক। কিন্তু গৃহযুদ্ধে ধ্বংস হয়েছে বিমান ঘাঁটি, মারা গেছেন বা পালিয়ে গেছেন পাইলটেরা। এখন সেসব বিমান হয় মাটিতে পড়ে আছে, নয়তো খুচরা যন্ত্রাংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার সময় তালেবানদের হাতে পড়ে যায় A-29 সুপার টুকানো যুদ্ধবিমান এবং Mi-17 হেলিকপ্টার সহ অনেক বিমান। কিন্তু এই জটিল যন্ত্র চালানোর জন্য নেই প্রশিক্ষণ, নেই মেইনটেনেন্স, ফলে বিমানগুলো হয়ে উঠেছে প্রতীকী সম্পদ মাত্র। ইয়েমেনের Su-22 ও MiG-29 যুদ্ধবিমান একসময় দেশের নিরাপত্তার বড় ভরসা ছিল, কিন্তু দীর্ঘদিনের যুদ্ধ ও সৌদি হামলায় ধ্বংস হয়েছে অবকাঠামো ও মানব সম্পদ। সোমালিয়ার অবস্থা আরও করুণ। সোভিয়েত আমলের মিগ ফাইটার থাকলেও এখনও কার্যত কোনো পাইলট বা কারিগরি সহায়তা নেই। 2014 সালে ইউক্রেন থেকে MiG-29 কিনেছিলেন মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ চাদ, কিন্তু দেশে বাজেট সংকট ও প্রশিক্ষণের অভাবের কারণে সেগুলো চালাতে হয় ভাড়াটে পাইলট বা বিদেশি ঠিকাদারদের দিয়ে, ফলে এগুলো এখন প্রায় শোভামাত্র। WION এর বিশ্লেষণে বলা হয়, অনেক সময় এসব বিমান কেনা হয় প্রতীকী শক্তি প্রদর্শনের জন্য, কূটনৈতিক বৈঠকে, সামরিক কুচকাওয়াজে কিংবা ভবিষ্যতে দর কষাকষিতে প্রভাব ফেলতে। বাস্তবে এগুলো যুদ্ধক্ষেত্রে খুব একটা কার্যকর নয়। একজন ফাইটার পাইলট তৈরি করতে লাগে 2 থেকে 3 বছর এবং খরচ হয় কয়েক মিলিয়ন ডলার। সঙ্গে লাগে সিমুলেটর, জ্বালানি, গ্রাউন্ড ক্রু ও অন্যান্য সহায়তা। যুদ্ধবিধ্বস্ত কিংবা দরিদ্র দেশগুলোর পক্ষে এসব বহন করা প্রায় অসম্ভব। যুদ্ধবিমান কিনে রাখা হলেও যদি পাইলট না থাকে, তাহলে সেগুলো যেন ড্রাইভার ছাড়া দামি গাড়ির মতো। প্রযুক্তির এই বিষয় আজ অনেক দেশের জন্য হয়ে উঠেছে এক অনাবশ্যক বোঝা, যা যুদ্ধক্ষেত্রে একেবারেই অপ্রাসঙ্গিক।